আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই যে গরুর মাংস ভুনা রান্না করে দেখাবো। তার জন্য এইখানে আমি মশলাটা সব ধরনের মশলাটা নিয়েছি, তার সাথে যোগ করেছি আদা রসুনের পানিটা। আজকে ভুনা রান্না করব এবং স্পেশালভাবে ভিওর সাথে থাকবেন। আদা রসুন পেঁয়াজ বাটা, লবণ হলুদ, শুকনো ঝাল বাটা সব কিছু আমি পাটায় বাটিয়ে নিয়েছি এবং এখানে রয়েছে শুকনো ঝাল আর গরম মশলাটা আজ আমি গুঁড়া করেছি। ভিওর সাথে থাকুন, রান্না করব ভুনা গরুর মাংস, ভুনা খিচুড়ি। ভিওর দেখতে থাকেন। ভিওর এই যে আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম, তার সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবং গরম মশলা এটা আমি এখনই দিয়ে দেবো। এটা লাল লাল করে ভাজবো। ভিউয়ার্স এই যে দেখুন আমার এটা লাল লাল হয়ে আসছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি একেবারে ভুনা ভুনা করবো, তারপর আমি মাংসটা দেবো। এটা একটু ভালো করে একটু কষিয়ে নেব, তারপর আমি মাংসটা দেবো। বেশ, এই যে আমি এখন এটার ভিতর মাংসটা দিয়ে দেবো। গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। আপনারা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হলো আলু দেব। এখানে একটু না কষালে হবে না, আজকে একটু পানিটা বেশি দেওয়া আছে তো, এই কারণে একটু কষানো একটু বেশ সময় ধরে। সেখানে আমি আরেকটু যোগ করব, কাঁচা পেঁয়াজটা আমি একটু দিয়ে নেব। ভাজা পেঁয়াজও দিয়েছি, কাঁচা পেঁয়াজটাও দিয়েছি। কাঁচা পেঁয়াজটা দিলে একটু স্বাদ হয়। বেশ কিছুক্ষণ কষাতে হবে। আমি এই যে পেঁপে দিব আর আলু দিব এই গোশের ভিতরে, সেজন্য পেঁপেটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর গোশটা আমি ভুনা ভুনা করে রান্না করব। আরও কিছুক্ষণ আমি কষাবো। গরুর মাংস একটু বেশ সময় লাগে কষাইতে। সেই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য। পেঁয়াজটা ভেজে নিব। আমি ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ বাটা সেটাও দিচ্ছি, ভাজাটাও দিব। ভিউয়ার্স এই যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা সব দিয়ে দিব। সব মশলাটা আমি দিয়ে দিলাম। এটা আমি ভাজা ভাজা করবো।
এপাশে মাংসটাও আমার প্রায় হয়ে আসছে কষানো। আর এই পাশে হলো মশলাটাও, খিচুড়ির মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। কষানোর পর আমি ডালগুলো দিব। এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর পেঁপেটা দিয়ে দেব। এই যে আলু আর পেঁপেটা আমি দেখাইছি সিদ্ধ করে, তাই এখন এই যেটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খাসির মাংস দিয়েও খাওয়া যায়, পেঁপে দিয়ে খাসির মাংসও খাওয়া যায়, মুরগির মাংসও খাওয়া যায়, গরুর মাংস খাওয়া যায়। আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করছি, পেঁপে দিয়ে। খিচুড়ির মশলাটা এই যে প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষায় নিব। তারপর চাল দিব, তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিই। এই যে আমি খিচুড়ির জন্য পানিটা দিয়ে দিলাম। এর ভিতরে আমি একটু আস্তা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এটাও ঢেকে দিলাম। এই কাঁচা ঝাল আর ধনিয়া পাতায় দুইটা এখন দিয়ে দিব। স্বাদের জন্য, ঘ্রাণের জন্য কাঁচা ঝাল আর ধনে পাতা দিচ্ছি। দিয়ে আবার আমি এটা দুইটা একসাথে হচ্ছে। এই যে দেখুন আমার প্রায় হয়ে আসছে, আর একটু হবে। তার সাথে গরুর মাংসটাও দেখি কি অবস্থা। এই যে গরুর মাংসটা, এই যে ঝোলটা আরও কমবে, এটাও আর একটু হবে। ঢেকে দিচ্ছি, আবার এটাও ঢেকে দিব। এই যে আমার তৈরি হয়ে গেল খিচুড়ি, তার সাথে হলো ভুনা গরুর মাংস। এরপরে হলো পরিবেশনের পালা। এই দেখুন আমার মাংসের কালারটা। ভিউয়ার্স, এই যে আমার ভুনা খিচুড়ি, তার সাথে গরুর মাংস আর সালাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়। ধন্যবাদ সবাইকে, দোয়া